সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো কিন্তু ধিকি করে জ্বলছে গহীন অরণ্যে, অর্থাৎ এই যে বন, সেই বনে ধিকি করে জ্বলা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। নিয়ন্ত্রণ আনা সম্ভব না হলেও কিন্তু কার্যক্রম স্থগিত করতে হয়েছে, অর্থাৎ ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং অন্যান্য সংস্থার যে কার্যক্রম সেটি স্থগিত করতে হয়েছে পানি এবং আলো স্বল্পতার কারণে। যেহেতু বন গহীন এবং দুর্গম জায়গা এবং সেখানে কিন্তু যে প্রাণী রয়েছে বন্যপ্রাণী, সেই বন্যপ্রাণীও কিন্তু ঝুঁকিপূর্ণ থাকার কারণে এই কার্যক্রম স্থগিত করতে হচ্ছে। অর্থাৎ বন বিভাগের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে ঠিক কয়েকদিন আগেও কিন্তু বনের এই যে অঞ্চলটি আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে একটি বাঘের শাবক সহ দেখা মিলেছে। অর্থাৎ সঙ্গত কারণেই বন্যপ্রাণীর নিরাপত্তা এবং মানুষের নিরাপত্তার কারণে কিন্তু কার্যক্রম স্থগিত করতে হচ্ছে। একই সাথে গুরুত্বপূর্ণ কারণ কিন্তু পানি স্বল্পতা, অর্থাৎ যেহেতু খালের থেকে পানি নিয়ে সেই পানি 2 কিলোমিটার পর্যন্ত ভিতরে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে হচ্ছে। সেখানে জোয়ার ভাটার সাথে একটি সম্পর্ক রয়েছে এবং স্বাভাবিকভাবে কোনো পানি না থাকাতে এখন কিন্তু ভাটি শুরু হয়েছে। ভাটিতে পানি নেমে যাওয়াতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু পানি নিয়ে সেই বনে যে পর্যন্ত আগুন লেগেছে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা দেখছি যে এখানে নৌবাহিনী সদস্য, ফায়ার সার্ভিস সদস্য যারা রয়েছেন তারা তাদের যে আজকের দিনের কার্যক্রম সেটি আসলে বন্ধ করে তারা চলে যাওয়ার যে সূচনা সেটি করছেন এবং অনেকে কিন্তু আসলে এই মুহূর্তে নিজেদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং আগামীকাল ভোর 5টার পর থেকে কিন্তু পুনরায় একই রকমভাবে কার্যক্রম শুরু হবে আগুন নিয়ন্ত্রণের জন্য। ফায়ার সার্ভিস এবং বন বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগুনটি জ্বলছে সুন্দরবনে, সেটি এখন আর ছড়িয়ে পড়ার সংখ্যা নেই। ছড়িয়ে পড়ার সংখ্যা না থাকার কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যতটুকু জায়গা জুড়ে প্রায় 4 থেকে 5 একর জায়গা সেখানে ফায়ার লাইন কাটা হয়েছে এবং ফায়ার লাইন কাটার ফলে এই আগুনটি এর বাইরে আসলে ছড়াতে পারবে না। তবে ধিকি করে জ্বলা যে আগুন সেটি আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে, নেভাতে সময় লাগবে। নেভাতে সময় লাগার কারণ কিন্তু বলছেন যারা এখানে, যেহেতু সুন্দরবন বিস্তীর্ণ জায়গা, দাবদাহ বয়ে যাচ্ছে, এর ফলে যে শুকনো ডালপালা এবং পুরু স্তরের পাতা, সেই পাতার ফলে কিন্তু যে আগুনটি দৃশ্যমান আগুন নেভানো হলেও কিছুক্ষণ পরে সেখান থেকে পুনরায় আগুন জ্বলে উঠছে। একটু কথা জানিয়ে রাখতে চাই, আগামীকালকে কিন্তু এখানে শুধু যে আজকের দিনে যারা কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী, হেলিকপ্টার সহ যারা চেষ্টা করছেন তারা আগুন নিয়ন্ত্রণে আগামীকালকে থেকে আবার কাজ শুরু করবেন। পাশাপাশি কিন্তু সেনা সদস্যরাও যোগ দিবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। যে বাগেরহাটের মোড়লগঞ্জের আমুরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের যে ঘটনা সুন্দরবনে, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায়।